হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি আবার স্টার্ট করলাম এখানে সকালবেলা পুজো দিয়ে। তো এখন আমি পুজো পাঠ করে চলে আসলাম রান্নাঘরে। তো এই ফুলগুলো যে দেখছিল ফ্রেন্ডস, আমাদের এখানে না সোসাইটির ভিতরে ওখানে প্রচুর ফুল গাছ, কেউ তোলে না এই ফুল। তো আমি গেলাম না, তো আমাদের বিল্ডিংয়ের নিচেই আছে ফুল গাছ। তো আমি ফুলটা তুলে আনলাম আর ভাবলাম চাই একটু রান্না বান্না কী করব। আমার একটু ঠাকুরের কাছে ফুল না হলে আমার ভালো লাগে না। যেই পুজো করুক ঘরে ঠাকুরের কাছে ফুল চাই, আমার একটা দুটো ফুল হলেও চাই। যদিও ওদের ব্যালকনিতে প্রচুর ফুল ফোটে এই বাড়িতে। তো আমি এখানে সকালে ব্রেকফাস্টটা বানাতে এসেছি, স্যান্ডউইচ বানাবো। এখানে শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম বয়েল করে দিয়েছি একটু, আর দিয়েছি হচ্ছে গ্রেট করা গাজর, আর মিওনিজ দিয়ে এটা মিলিয়ে নেবো। আর একটু দেবো পিপার, আর একটু দিয়েছি হচ্ছে কি বলে এটা হচ্ছে অরিগানো। এই দিয়ে আমি এটা বানাবো ভেজ স্যান্ডউইচ। যদিও পেঁয়াজ দেওয়া আছে, বাঙালিদের মতো ভেজ না পেঁয়াজ, কিন্তু নন বেঙ্গলিদের পেঁয়াজ রসুন মানে ভেজ। তো যাই হোক, এটা ভেজই, যেহেতু চিকেন বা ডিম কিছু নেই। ভেজিটেবল স্যান্ডউইচও বলতে পারেন। আমি এইভাবে বানাই, আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। একটু চিজ গ্রেট করে দিলে আরও ভালো লাগে। আমি চিজটা আজকে দিইনি, বাচ্চাদের টিফিনে দিয়েছি এটা, আর আমরাও এটাই খাবো। তো বেশি আবার সকালবেলা রাইসের কোনো আইটেম খেতে পারে না। তো আজকে এই যে ওর আবার ড্রেসের কালার হচ্ছে আজকে অরেঞ্জ ডে আজকে। তো এই ড্রেস পরে যাবে। এই ফ্রকটা আনা হয়েছিল সেদিন স্পেন্সার্সে গেছিলাম, জামা এনেছি আমরা ব্লু, অরেঞ্জ, আরও কী হলুদ, সাদা, সব রকম জামা আনা হয়েছে। হলুদটা যদিও আনবো না, ওর বাবা নিয়ে এসছে বাইরে থেকে। ওর বাবা গেছিলো হচ্ছে জার্মানি না কোথায় গেছিলো, সেখান থেকে নিয়ে এসছে। আর এই যে আমাদের সকালবেলার রাস্তাটা এরকম পুরো, আর সব পুরো সকালবেলা স্কুল বাসগুলো লাইন দিয়ে আসে, আলাদা আলাদা স্কুলের আলাদা আলাদা বাস আসতে থাকে। আর এরকম খালি, এখন মাত্র 8:10 মতো বাজে, 8:05-7 হয়েছে, 7:10 হয়নি। এই যে টাইম 8:15-তে, পুরো পাক্কা 8:15-তে ওর বাসটা চলে আসে। তো আজ অরেঞ্জ ডে, যাক দেখা যাক আসার সময় আবার কোন কী অ্যাক্টিভিটিস করায়। তো বাচ্চাদের স্কুলের তো ডেলিকার কিছু না কিছু নিত্য নতুন অ্যাক্টিভিটিস থাকে, তাকে ওরা কিছু শিখতে পারে। সকাল থেকে গেল, একদম 4টের সময় আসবে, 4:45 সময়। তো ওর ওখানে লাঞ্চটা ওখানে হয়, স্কুলের মিলটা ওখানে অ্যাড অন করা আছে, স্কুল থেকেই মিলটা খায়। কোনো ঝাল না, কোনো স্পাইসি না, মানে হেলদি ফুড স্কুল থেকে, মানে এটা ওর বাবা করে রেখেছে। তাকে ওর মা তো অফিস যায়, তো দুপুরে বাচ্চাটা কী খেলো না খেলো। যাই হোক, আমাদের মাটন আনা হয়েছে, একটু মাটন রান্না করব। অনেক দিন ওর পিসি বলছিল মাটন খাবে। মাঝখানে আমাদের একাদশী গেছে, তারপরে নিরামিষ এই সেই, মন মেজাজও ভালো ছিল না। তো অনেক দিন বাদে একটু মাটন আনা হলো, দিয়ে আমাকে বললো তুমি গুছিয়ে দাও, আমি রান্না করে নেবো। তো আমি মাটনটা গুছিয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর রসুনটাও বেটে নেবে, আমি ছাড়িয়েছি কিছুটা, ও কিছুটা ছাড়িয়েছে। আর টিফিনটা খেয়েই এসেছি, আর নিম বেগুন ভাজবো, আর কিচ্ছু করবো না আজকে। আর বড় মেয়েকে বলেছি একটু ডাল বানিয়ে দেবো, মাছ মাংস কিচ্ছু খায় না, ওকে ডাল আর পাঁপড় হলে ওর খাওয়া হয়ে যায়। বললো ঠিক আছে মামি, তুমি ডাল পাঁপড় করো, আমার ইচ্ছা হলে খাবো। ও তো খায় না, প্রতিদিনও ভাত খায় না, কারণ ওর ভাত খাওয়ার অভ্যাস নেই ছোটোবেলা থেকেই, এটা আমি জানি। কারণ ছোটোবেলা স্কুল থেকে এসে দুধ খেত, না তো চিপস খেত, না তো ঘরের অন্য খাবার খেত, ব্রেড বাটার বা ব্রেড জ্যাম। ও ভাত খুব কম খায়, বাঙালিদের মতো ভাত খাওয়া অভ্যাসটাও নেই। পরোটা এ সমস্ত খাবে, বা ডালিয়া বানিয়ে দিলে সেটাও খাবে, কিন্তু ভাত খেতে চায় না। তো এখানে মাংস রান্নার প্রস্তুতি চলছে জোর কদমে, দুজনে মিলে কে আগে রসুন ছাড়াতে পারে, তাই কম্পিটিশান চলছিল মনে হয় দেখে। তো তোমরা কেমন করে মাটন রান্না করো ফ্রেন্ডস, কমেন্টে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার প্রতিটা ভিডিওতে, এটা সবাইকে আমার একান্ত রিকোয়েস্ট, আমার ভিডিওতে খুব সাপোর্ট করো, তাকে তোমাদের সাপোর্টে আমি একটু এগিয়ে যেতে পারি। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আমার ভিডিওটা ভালো লাগলে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, আর নতুন পেজে নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট। নতুন নতুন ভিডিওগুলো আমি আবার শেয়ার করব। আজকের পর থেকে আমি ভিডিওগুলো ভাবছি কন্টিনিউ করব, কারণ ভিডিওটা করার পর করে রেখেছি, এডিট করা হয় না, এডিট করতে টাইম লাগে অনেক।
তারপরে ভয়েস দেওয়া, এগুলো একটা ব্যাপার থাকে। তো মশলার ডাব্বাগুলো আমি কী যেন খুঁজছিলাম, ব্ল্যাক পেপার, তো পেপার দিলাম, বেটে দেবে। বাটা মশলার টেস্ট আলাদা। আমি খুব কম মশলা বাটি, বাটাটা আমি করি না, আমি কেটে দিয়ে দিই, বাকি থেতো করে দিই। আর বেটে যেটা দিই সেটা হচ্ছে পোস্তটাই একমাত্র আমি বাটি, তাছাড়া আমি কোনো কিছুই বাটি না, খুব কমই বাটি মশলা। আমার শিলে আবার বাটাতে খুব আলস্য লাগে। যাই হোক, একটা পেঁপে আনা হয়েছে অনলাইন থেকে, তোমরা দেখো পেঁপেটার কেমন, ঘুটির মতো সাইজ পেঁপেটার। এই পেঁপেটা কাটবো, কাটার পরে দেখাবো তোমাদের কেমন পেঁপেটা বেড়ে। পেঁপেটা দেখো ফ্রেন্ডস বেরোলো কীরকম লাল হয়েছে। এটা মানে আর কিছুদিন থাকলে, 2-4 দিন থাকলে এটা পেকে যেত। এই পাকা পেঁপেটা কি মানে মাথাটা বাদ দেবো, দিয়ে কাঁচাটা মানে মাংসে দেবো। মাটনে একটু পেঁপে দিলে খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো কিছু বললো একটু পেঁপে দাও, আমারও ভালো লাগে, তো তাই পেঁপেটা কেটে দিচ্ছিলাম। এদিকে নিম বেগুন কেটেছি, এটা ভাজা করব, ডাল আর পাঁপড় করব। এই হবে আজকের মেনু। আর তোমরাও কে কী খেলে জানাবে। আর আমার ভিডিওটা এটা আজকের আমি পোস্ট করছি, 2 দিন আগে বানিয়ে রেখেছি। তোমরা আবার কেউ ভেবো না আজকে একাদশী, আজকে আমি পোস্ট করছি বলে এটা আজকের ভিডিও। এটা 2 দিন আগেকার ভিডিও, আমি ভিডিও করে রাখছি কিন্তু পোস্ট করতে পারছি না। হ্যাঁ, তোমরা আমার ভিডিওতে সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট করো। আমি বেশি বেশি করে মানে উৎসাহ পেলে আবার নতুন করে ভিডিও বানাবো। ভিডিও বানানোটাও খুব টাফ, বানানোর পরে এডিট করো, সেটা একটা বড় বিষয়। আর এই লাল পেঁপেটা আমি কি করব, এটা বাদ যাবে, এটা ফেলে দিতে হবে, কিছু করার নেই। কাঁচা পেঁপেটাই তরকারিতে খাওয়া হবে। হ্যাঁ, মানে তরকারিতে বলতে এই মাটনে দেবো। তো এখানে একটু শরবত বানাচ্ছিলাম, প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ। এখানে যদিও ঘাম হয় না, তবুও গরম তো প্রচণ্ড আছে, সেই গরমটাই আমি আর সহ্য করতে পারছি না। তাই ভাবলাম একটু নুন চিনি দিয়ে দই দিয়ে শরবত বানাই, আমি একটু খাবো, আমার ননদকে একটু দেবো। আর নিম বেগুনটা আমি ভেজে নিই, মাংসটাও করবে। ও বললো আমি মাংস করবো, তুমি ছেড়ে দাও। আর ওর হাতের মাংসটা সত্যি খুব ভালো হয়, মাটনটাও খুব ভালো রান্নাই করে, খুবই ভালো রান্না করে। আমার তো ভালো লাগে, নিজে রান্না করে আমি নিজে ভালো খাই না, কিন্তু আমি রান্না করলে সবাই বলে খুব ভালো হয়েছে। বাড়িতে সবাই বলে আর কি, মানে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার মাও বলে আমার থেকে আমার মেয়ে ভালো রান্না করে। জানি না এখন কার কীরকম হাতের স্বাদ, সবার আলাদা, কিন্তু সবাই দেখবে ফ্রেন্ডস, তোমরা যারা মানে হাউসওয়াইফ যারা আছো তারা সবাই নিজেরাই জানো যে নিজে রান্না করলে ভালো হয় ঠিকই, কিন্তু অন্য কেউ রান্না করে দিলে এক দিন মনে হয় কেউ রান্না করুক, আমি খাই। তো এখানে আমার নিম বেগুন ভাজা প্রায় হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিয়ে আমি চলে যাব বাথরুমে স্নানে। আর ওর পিসি মাটনটা রান্না করবে, তারপরে আমরা দুপুরবেলা খাবো। মানে আজকে জোর কদমে রান্না চলছিল, মাটনের মশলা ছাড়ানো, মশলা মানে রেডি করা, রসুন ছাড়ানো, এগুলো আর কি। আর নিম বেগুনটা আমার খেতে ভালো লাগে, আর গরম তো স্কিনের জন্য তিতো খাওয়া খুব ভালো। আবার 2 দিন বাদে আমাদের একাদশী আছে, একাদশীতে আবার একাদশীর পর দ্বাদশী, আমি 2 দিনই নিরামিষ থাকে। এই সপ্তাহে আবার একাদশী পড়েছে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি। ও পেঁয়াজ মানে ও ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে পারে না, যদিও কাটতে পারে, মানে ওর 2 হাতে নেলস তো, তাই অসুবিধা হয়। তো আমি পেঁয়াজটা কেটে দিলাম, আর এদিকে ও মাংসটা রান্না করে নেবে। হয়ে এসছে, এদিকে আমাদের সব কিছু রেডি, খাওয়া টেবিলে চলে এসেছি আমরা। তো বড় মেয়েকে বললাম তুমি একটু নিম বেগুন দিয়ে ভাত খাবে, ও একটু নিম বেগুন খেতে ভালোবাসে। তো বললাম হ্যাঁ খাবো, তো একটু খাইয়ে দিলাম 2 গ্লাস। পরে ওর মা বললো আমার থেকে একটু নে। না, আমি নেবো না, আমার খাওয়া হয়ে গেছে, নিলই না। তো ওর মা বলছে নিম পাতা খাওয়ার পর জলটা খা, মুখটা মিষ্টি হবে, বলছে জানি আমি, তার জন্যই খেলাম। তো যাই হোক, আমরা একটু গল্প করছিলাম। আমার মেয়েও নিম পাতা খেলে, মানে নিম পাতা আমার মেয়েও খায় ভেজে দিলে, কিন্তু ও নিজের হাতে মেখে খাবে না, ওকে খাইয়ে দিতে হবে, খাইয়ে দিলে তবে ও খাবে, নিজের হাতে মেখে কিছুতেই খাবে না। মানে আমার ভাত তিতো হয়ে যাবে না, হাত তিতো হয়ে যাবে, বাকি ভাত। এই যে মাটন নিয়ে এসেছি 2 জনের জন্য উঠিয়ে, কারণ কুকারে অনেকটা মাটন আনা হয়েছে, 700 মতো।
তো ও বললাম উঠিয়ে আনো, তাহলে ওটা দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে। আর নাড়াঘাটা হয়ে গেলে না আবার ভালো লাগে না, নাড়াঘাটা তরকারি মানে যে কোনো রান্নার টেস্টও নষ্ট হয়, খাবারটাও নষ্ট হয়। তাই উঠিয়ে এনেছে, গরম ধরা যাচ্ছে না। তো ওকে দিলাম হাড় দেখে, ও আবার হাড়টাই খায়, মাংসটা অত খায় না। চিকেন বলো মাটন বলো হাড়ই খায়, হাড় দেখে দিলেও খেতে ভালোবাসে। এদিকে আমরা খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষে আবার দুজনকে আনতে যাবে নিচে বাসে, স্কুল বাস আসবে দুজনের, 5 মিনিট 10 মিনিট আগে পরে আসে দুজনের বাস। তো চলো, এই যে চলে এসছে অরেঞ্জ ড্রেস বালি। আজকে কী অ্যাক্টিভিটিস করিয়েছে বলবে আবার একটু বাদে। কী যে গল্প করতে পারে বাবা, বটর বটর বটর। কানের পোকাগুলো আমার আর নেই, আমার পোকাগুলো সব মরে গেছে। আমি বলছি আমার কানের পোকাগুলো তো সব মেরে ফেলেছিস, এবার 2-4টে বাঁচিয়ে রাখ। তখন হাসছে, প্রচুর কথা বলে, প্রচুর কথা বলে। বড় দুজন তো ঘরের একদমই কথা কম বলে কারোর সাথে, দরকার ছাড়া বিনা দরকারে। আর এই যে এসে স্নান হয়ে গেছে, সকালে স্নান করে গেছে, কিন্তু এসে আবার স্নান করেছে, নাকি গরম লাগে এই শরীরে। এসিতে থাকে স্কুলে গিয়ে, আবার বাসটা এসি, ঘরে আস্তে আস্তে নিচ থেকে উপর পর্যন্ত ওর গরম লেগে যায়। স্নান করেছে এসে দিয়ে আমার মা বলেছে, মা আমি বললাম মাটন হয়েছে, আমি খাবো। ওর পিসি এদিকে ওকে মানে আমার মেয়েকে মাটন দিয়ে বসিয়ে দিয়েছে, খা। চলো ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো থাকবেন সবাই। আজকের ব্লগটি এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।